উদ্বোধন হয়ে গেল হরিণখোলা ১ নম্বর অঞ্চলের অন্তর্গত মধুপুর এলাকায় সমস্ত অবাঞ্ছিত বর্জ্য পদার্থ এবং আবর্জনা, সেই আবর্জনা ফেলার জায়গা উদ্বোধন হয়ে গেল হরিণখোলায়। মহকুমার মধ্যে এই প্রথম হরিণখোলা ১ নম্বর অঞ্চলে এই বর্জ্য পদার্থ ফেলার জায়গা উদ্বোধন হলো এবং সেখান থেকে সমস্ত বর্জ্য পদার্থ বা আবর্জনা জৈব সার প্রক্রিয়াকরণ কাজে চলবে। কতটা সাধারণ মানুষ উপকৃত হয়েছেন, কি বলছেন হরিণখোলা ১ নম্বর অঞ্চলের প্রধান পার্থ হাজারি, আমরা শোনাবো। দেখুন বিস্তারিত। আমরা মধুপুরে আজকে যে জৈব সারের নিয়ে যে আমরা উদ্বোধন করলাম, সূচনা আজ থেকে শুরু হয়েছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেভাবে উন্নয়নের একটা দিশা আমরা দেখতে পাচ্ছি, 2011 সাল থেকে যেভাবে রাস্তাঘাট থেকে মানুষের ড্রেনের দিক দিয়ে, জলের দিক দিয়ে এবং মানুষের বাড়িতে যে ক্যাচরা যে একটা জমতে, সেই ক্যাচরাকে নিজে সেই জায়গায় ফেলে সারের পরিণতি করা, এই মাননীয় মুখ্যমন্ত্রী যে চেষ্টা এবং অভিষেক ব্যানার্জি যে উদ্যোগ আজকে আমরা এখানে করতে পেরেছি, যে আজকে মানুষের উপকৃত হবে। মানুষের অনেক চাষিবাসী যেমন উপকৃত হবে, মানুষের বাড়ি থেকে ময়লাটাকে নিজে ওইখানে ফেলে যেভাবে সারের হবে, মানুষের একটা বিশাল হরিণখোলা আরামবাগ মহকুমার মধ্যে এই একটি হচ্ছে, হরিপাল হুগলি জেলায় দুটি হচ্ছে, হরিপালে একটা হচ্ছে শুনতে পাচ্ছি, আর আমার একটা আরামবাগ মহকুমারে হরিণখোলা অঞ্চল 1-এ একটা হচ্ছে। আরামবাগ মহকুমার এই প্রথম হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে আমরা হরিণখোলা 1-এর তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমার অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাবো আমার আরজি করের যে সমস্ত জুনিয়র ডাক্তাররা, আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছে, আপনারা কাজে যোগ দিন, আপনারা কাজে শুরু করুন। আপনাদের দাবি সবই মানার বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের টাইম দিয়েছে, যেভাবে ওয়েট করছে, আমরা যেহেতু আমরা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি, আপনাদেরকেও আমি প্রধান হিসাবে আমরা হরিণখোলা 1-এর তরফ থেকে আপনাদেরকে জানাই, আপনারা কাজে ফিরুন। আর নতুন করে কারো না জীবন না যায়, একটা চিকিৎসার অভাবে রক্তপাত হয়ে যে ছেলেটি মারা গেল, সেই ছেলেটি আজকে ফিরতে পারত যদি আপনারা কাজে ঠিক টাইমে যোগ দিতে। আমি বলবো আর বেশি কিছু না করে আপনারা কাজে যোগদান করুন, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনুন, এইটুকুন আমার বক্তব্য। মানুষের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে, মানুষের স্বার্থে একটা রুগীর একটা জীবন, যে ঘটনা ঘটেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে দোষীদের ফাঁসি চাই। আমি প্রধান হিসাবে আমরাও বলছি, আমরাও রাস্তায় নেমেছি, মানুষ চাইছে, আমরাও চাইছি অবিলম্বে দোষীর শাস্তি অবশ্যই তার দেওয়া উচিত, দেরি না করে। সিবিআইয়ের হাতে আছে, সিবিআইকে বলবো আমরা সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে, মঙ্গলবারে আবার একটা রায় দেবে, আমরা চাইবো মঙ্গলবারই তার যেন একটা রায় আসে, ওই যে দোষী সাব্যস্ত করে তার ফাঁসি দেওয়া হোক। আপনারা কাজে লাগুন, মানুষকে একটুখানি দিকটা চিন্তা ভাবনা আপনারা করুন। হরিণখোলা 1 প্রধান পার্থ হাজারি।